নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। চাপে ধরছি আর পারতেছি না, টিকতে পারতেছি না। বুঝতেছো না কেন দৌড়াইছি? আচ্ছা একটা কথা আছে না, ভোগে নয় ত্যাগেই শান্তি। এই কথাটা যেন কি বলছিল? ও দেখছো দুজনের কি মিল। যে কথা তোমার মনে থাকে না ওইটা আমার মনে থাকে না, আর যে কথা তোমার মনে থাকে ওই কথা আমারও মনে থাকে। দারুণ। তোরে যে আমি এতবার কল দিতেছি তুই দেখতেছিস না? আপনি দেখতেছেন না যে আমি ফোনে কথা কইতেছি, আমার কল ওয়েটিং, তারপর আপনি কল কইরাই যেতেছেন। একটা লোক যখন কল কাইটা দেয় বুঝতে হবে সে বিজি, সে যদি আবারও কাইটা দেয় বুঝতে হবে সে মহা বিজি, তারপর আপনি কল দিয়েই যেতেছেন। এটা কোনো ভদ্রতা? এটা কোনো ভদ্রলোকের কাজ না, এটা কোনো ভদ্রলোকের কাজ না। এটা কোনো ভদ্রলোক করতে পারে না। তোরে যে আমি কইলাম যে আমি ময়মনসিংহ যাবো একটা এগ্রিমেন্ট করতে, কইলাম ছোট্ট দেখে একটা প্রাইভেট কার ভাড়া কর 22-2300-র মধ্যে, আর তুই একটা বড় মাইক্রোবাস নিয়ে আইসস। এখন এটার ভাড়া কে দিব? দুলা ভাই, লোকাল বাসের ভাড়া দিয়ে যদি আপনার প্লেনে চড়াই তাইলে কোনো সমস্যা আছে? এই যে আপনার প্লেন, আপনি যাইতেছেন মূল্যবান এগ্রিমেন্ট করতে, রিল্যাক্সে যাইবেন, ফুর্তিতে যাইবেন, হাত পা ছড়ায় যাবেন, প্রয়োজনে ঘুমায় যাবেন। আচ্ছা তুই যে 24 ঘন্টা একটা মায়ের সাথে কথা কস, এই মায়ের কি মা বাপ নাই? এই মায়ের কি এতিম? এটা আপনি কি করলেন দুলা ভাই? এটা কোনো কথা বলেন? এতিম হইও কি লেগা? মায়ার বাপে তো বিশাল বড় গার্মেন্টসের মালিক, মা হইলো স্কুল টিচার। আপনার বিশ্বাস হইতেছে না? আচ্ছা এগ্রিমেন্ট পরে করুন নি, আগে চলেন মায়াগো বাড়িতে যাবো, মায়ার মা বাপ 14 গোষ্ঠীর লোক আপনার পরিচয় করে দেবো, তখন আপনি বুঝবেন। আমার বিশ্বাস হয়ে গেছে যে মেয়ে 24 ঘন্টা একটা ছেলের সাথে কথা বলে আর তার মা বাপ তারে কিছু কয় না, সেই মায়ের মা বাপ কেমন আর ওই মায়ের বা কেমন আমার বোঝা হয়ে গেছে। ওই মায়ের তুই বিয়ে করিস না, সুখী হবি না। দেখছো দুলা ভাই কি কইতেছে? তোমারও বিয়ে করলে নাকি আমি সুখী হবো না? দুলা ভাই আপনার কিছু কইবেন? হ্যালো, সরি আসলে ওই সময় দুলাভাইয়ের সাথে কথা বলতেছিলাম তো এই জন্য ফোনটা কেটে দিছি। এই যে মিস্টার সামির, লোকাল বাসের ভাড়ায় প্লেনে উঠাইছেন, প্লেনে কি এসি নাই? অবশ্যই আছে দুলাভাই। ড্রাইভার সাহেব এসি ছাড়েন নাই? ছাড়েন। এই গাড়ি থামান, গাড়ি রাখেন, গ্লাস খোলেন। তুই এটা কি করলি? আপনি কি করছেন? আমি করছি। তাহলে কি আমি করছি নাকি? এই ড্রাইভার সাহেব আপনি করছেন? আমরা ভাই গাড়িতে ওঠার আগে ক্লিয়ারে উঠি, পাক পবিত্র উঠি। দুলা ভাই আমি কিন্তু সব বুঝি, সব নাটক বন্ধ করেন। নাটক আমি করতেছি? নাটক তুই করতেছস? আমি জানি না কে কি করতে পারে। দুলা ভাই আমি এসব বুঝি, কে যে এটা করছে আমি অভিশাপ দিতেছি আল্লাহর কাছে। আল্লাহ যে এটা করছে। তুই কি অভিশাপ দিবি? আমি অভিশাপ দিতেছি। হে আল্লাহ, যে এই কাজটা করছে তারে তুমি সারা জীবনের জন্য। আমি করেছি। তুই কেডা? কে তুই? এই ড্রাইভার সাহেব, সে কে? খসরু ভাই, আমির সুলতান খসরু। খসরুকে ডাকতে পারেন। একে কই থেকে আইছে? ভাই ওর
কোনো দোষ নেই ভাই, ড্রাইভারের কোনো দোষ নেই, ওর দোষ দেবেন না ভাই, দোষ আমার। বিশ্বাস করেন ভাই, সে হচ্ছে আমার দুঃসম্পর্কের আত্মীয় হয়। শুনলাম সে ময়মনসিং যাবে, আমার একটু ময়মনসিং কাজ আছে। তারপরে শুনলাম 2 জন মাত্র যাত্রী ভাই, এত বড় একটা গাড়ি ফাঁকা পড়ে আছে। আমি রিকোয়েস্ট করলাম আমার একটু নিয়ে যাওয়া যাবে, বলে 1 সপ্তাহ নিয়ে যাওয়া যাবে, কোনো ধরনের ডিস্টার্ব যেন আমার যাত্রীর না হয়, কোনো ধরনের প্রবলেম করা যাবে না। আমি বললাম অসুবিধা নেই। এই যে এতক্ষণ যে আসি ভাই, ছোটো ছোটো করে নিঃশ্বাস টের পাইছেন আপনারা, একদম চুপচাপ ছিলাম। হ্যাঁ, তোমরা হঠাৎ করে তো ওইটা ধরে রাখতে পারিনি, বাইরে হয়ে গেছে। তারপরে চুপ করেছিলাম, চাইপেছিলাম। যখন শুনলাম আপনারা অভিশাপ দিচ্ছেন, আর চাইপে থাকতে পারলাম না, ধরা দিয়ে দিলাম। সামির, আমি এত কথা শুনতে চাই না। আরে এখনই গাড়ি থেকে নামাবি। আমি আমার এগ্রিমেন্টের মধ্যে কোনো ভেজাল চাই না, নামা ওরে। দুলা ভাই, আপনি কি মানুষ? আমরা তো চলে এসেছি, মাঝ রাস্তায় এই লোকটাকে কই নামাবো? চলুক নাম গলাকে। আমি কথা দিচ্ছি ভাই, কোনো ধরনের শব্দ হবে না ভাই। নিঃশ্বাসে যে হালকা শব্দ, সেটা এখন পাবেন না, একদম ঘুমায় ফেলবো ভাই। মনে করেন একটা মরা মানুষের মতো শুয়ে পড়ে থাকবো, একটা লাশ মনে করে নিয়ে যাচ্ছেন, আমি মরে গেলাম ভাই। থ্যাংক ইউ। কি একটা যন্ত্রণার মধ্যে পড়লাম। যান তো, যান, তাড়াতাড়ি যান। আমার এগ্রিমেন্ট। ভাই, এটা কিসের জন্য গ্রান আইতেছে? বন্ধ কর, দরজা বন্ধ কর। সারাদিন কি খাস না খাস গান্দা। হোটেলের লোকজন ডাক দে, এয়ার ফ্রেশনার মারতে কর, ডাক দে। কি জানে একটা গ্রান পাইতেছি, কিসের জন্য একটা গ্রান আইতেছে, গন্ধের কথা কইতেছে না। কিসের ঘ্রাণ? কইতে খাইতে কিসের ঘ্রাণ পাইতেছিস? নিচে বিয়ার আয়োজন হইতেছে। বিয়া? কি গ্রান ভাই। রান্নার ওইটা বাদাম দেয়? বাদাম? বাদাম দেয় যাতে টেস্ট ভালো হয়, আর বাদামগুলি ভাইজা দেয় যাতে দেখতে ভালো লাগে। বন্ধ কর, আমি এগ্রিমেন্ট করতে আইছি, দেখছস না? বন্ধ কর ভাই, চলেন না। দেখে 3 ঘন্টা পর এগ্রিমেন্ট। এগ্রিমেন্টটা যদি হয়ে যায় তখন আর ভাড়া গাড়িতে চড়তে হইব না। ছোট্ট দেখা সুন্দর একটা গাড়ি কিনুম, তোর বন্ধে লয়ে এদিক সেদিক করুম। 3rd পার্সনের পেন লইতে হইব না। যা, রেসলো। 3 ঘন্টা পর যাইতে হইব। জানলাটাও ঠিক মতো লাগাইতে শিখস নাই। না, এগ্রিমেন্ট আছে। রেসলো। মানে ঘুমাই গেলে রেখে দিস। ঠিক আছে ভাই। আরে ভাই, ফুল এসি, একদম এসি, ঠান্ডা বাতাস খাতি খাতি যাবে। শুধু ছোট্ট একটা সমস্যা আছে ভাই। না, সমস্যা করলেও ভুল হবে, ফ্যাসিলিটি করতে পারেন। হ্যাঁ, যদিও এটা মাইক্রো বাস, পিছনের সিটে মনে করেন এটা স্লিপিং কোচ, শুয়ে পড়বেন, ঠিক আছে? একদম শুয়ে একদম ঘুমাই যাবেন, কিন্তু সরি, কোনো আওয়াজ করা যাবে না, নাক ডাকা যাবে না, ঠিক আছে? তারপরে সিট হয়েতেন, শুয়েতেন, যা ইচ্ছে করেন। আর যদি পেটের কোনো ধরনের সমস্যা থাকে রে ভাই, এই ব্যাপারে একটা কন্ডিশন আছে, বাইরের তো সমস্ত কিছু ক্লিয়ার করে, পেট পরিষ্কার করে একবারে ঢুকে পড়ুন, ব্যাক হয়ে যাবেন, ঠিক আছে?
জামাইয়ের বাপ তো ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বেশে মরণের টাইম পাইছে না, আমি অত দূর আয়োজন করে চল আমার মায়ের বিয়াটা কেমবা দিয়াম। হে আল্লাহ, অত খরচ করে চমকা কি হইব, আর কি হইব রে? আরে ভাবি ওইটা না, আরে ওই জামাইয়ের বাপ তো আমার ফোন দিছিল, ফোন দিয়া কইছে হ্যাঁ আইতে দেরি হইব, হ্যাঁ ওই গাড়ির চাকা বাস্ট করছে, হ্যাঁ কইছে যে হ্যাঁ আসার পরে খাওন দাওন সাফ করতে। তোর সাফার দাঁত আর সাফা একটা থাপ্পড় দিয়া। ভাবি আর একটা কথা, কিতা? তানিয়ার তো জামাই কি কো অঙ্কা হেলের জামাই পছন্দ না? হ্যাঁ, 3টা দিন রেস্টুরেন্টে গেছে আর সারা দিন মান তো ফোনে ফুনুর 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 বাসেন রে। অঙ্কা কইলে হইব জামাই পছন্দ না? পছন্দ হয়েছে, তানিয়া জামাই পছন্দ হয়েছে। তানিয়া জামাইরে কইছে আজকা যদি সোনিয়া থাকতো এই বিয়াতে তাহলে বিয়াটা একদম পরিপূর্ণ হয়ে যেত, আনন্দ একদম ভরপুর হয়ে যেত। আমার মনটা সা একটা চট দিয়ে তোর সাফার দাটা সাফা করে ফেলাই দিতাম। এই তোর কথায় কত দম আটকায় কেন রে? তোর দম আটকায়, আমার তো জীবন শেষ হোক। ভাবি আজকা থেকে আমার আর দম আটকাইব না, যদি দম আটকায় তো এই দম আটকানো নিয়ে আমি বাচ্চা থাকুম। দম যদি হীরাবার আটকায় আটকানেই থাকবো, নাইলে কইলাম একটা চট দিয়া সাফার দাতার সাফা অফ করে ফেলাই দিয়া। মনে তো আজকা থেকে যদি আমার দম আটকায় তুই নাই লইব নি? হ্যাঁ বোন, আমরা তানিয়া রাজা যে সুন্দর লাগতেছে। ও শ্বশুর শাশুড়ি সবাই আয় পড়ছে, জামাইও তো আইছে। হ তাড়াতাড়ি উবার লই আয় পড়। হ তাড়াতাড়ি রাহি অঙ্কা। হ্যাঁ আচ্ছা রাহি। এই কই যা? ঘুরে টুরে আসি, দেখি সবকিছু ঠিক আছে। দেখো এ কারো 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 ওকে যাইতেছ গহন কইরা। হ্যাঁ শুনো, তোমার দেখতে তো বাক্কা দায়িত্বশীল মনে হইতেছে, সুন্দর লাগতেছে। শুনো, তোমার এই জিনিসটা রাখনের দায়িত্ব দিয়া সুন্দর করে রাখবা, আমি যখনই চাই তখনই দিয়ে আনবা। আপনার ব্যাগ তো আছে, ব্যাগে রাখেন। আরে ব্যাগ কর, সব জিনিস কি ব্যাগও রাখুন যায়? বিয়া বাড়ির একটা দায়িত্ব একজনের বাক করে দেওয়ান লাগে। এই যে হারু, এর তো কোনো দায়িত্বই নাই, হ্যাঁ কি কোনো দায়িত্ব দেওয়ান যা? না, কোনো দায়িত্ব দেবো না। কথা কত কইতে গেলে অর্ধেকে টাইম না যাবা। হ্যাঁ আমি কি দায়িত্ব দিয়াম? বিয়াটা খালি শেষ হোক, তারপরে একটু দাঁত ফলাই দিন। শুনো, রাখো জিনিসটা রাখো, চাওয়া মাত্র লিখলেন দেলবা, মনে তাহে যায়। মাংস চাল বেশি দিয়ে লাগছে। মাংসে চাল বেশি হয়েছে, ভালো, শরীরের জন্য ভালো। আপনি এখানে বলেছেন কি লেগে? চলেন স্টেজটা কাঁপাই দিয়ে। আরে না, কাঁপাই দিতে হবে না, আমরা এখানে একটা কাজে আইছি, খাইতে আইছি, কাঁপাইতে যাওয়া যাবে না, খাইতে চুপে চলে যাবো। আমরা কিন্তু এখানে এগ্রিমেন্ট করতে আইছি, খাইতে আসি না, এটা মাথায় রাখতে হবে তো। আরে দুলা ভাই চলেন না, সব তো আপন কইরা গ্রিপে লয়ে লইছি। আরে আপন করার দরকার নাই, বড়ই ভালো, ওর একটা ঝামেলায় পড়বি। বয় খাইতে চলে যাবো। আচ্ছা তাইলে এক কাজ করেন, বাইরে যায় দেন যে 40-40 আসেনি, মাংস কম হাড্ডি বেশি খাইবেন, খায়া হোটেলে যাই শুয়ে থাকবেন। আমি একটু বিস্তিং করে। এক্সকিউজ মি, সেলিম সাহেব আসছেন? কোন সেলিম সাহেব? আর ওই যে নোয়াখালী সেলিম সাহেব, কোটটাই পড়েছে। সরি, আমি ঠিক চিনতে পারছি না। ফাও খাইতে এসেছিস বয়ফ্রেন্ড লিয়ে না? কি বলেন আপনি? টেবিলে যান, ওই যে কিছুক্ষণের মধ্যে খাবার দিতেছে, যান টেবিলে গিয়ে বসেন, যান 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 যান। আজব লোক। সেলিম সাহেব রেছি না, কই থেকে আইছে? এক্সকিউজ মি, আমাকে বলছেন? জি আপনাকে বলছি। আপনাকে তো চিনতে পারলাম না। সেলিম সাহেব আসছে। সেলিম সাহেব? কোন সেলিম সাহেব? আরে ওই যে
কোট পরে টাই পরে নোয়াখালী সেলিম সাহেব। বাংলাদেশে তো কয়েক লক্ষ সেলিম সাহেব কোট টাই পরেন, আপনি কোন সেলিম সাহেবের সাথে কথা বলছেন? ওকে, বুঝতে পারছি, আমি আপনার সাথে ফোনে কথা বলাই দিচ্ছি। সোনিয়া, তুই সারপ্রাইজ! কখন আসলি? কখন আসছি? এই যে এখন আসছি। তোর বিয়েতে আমি না আসলে কে আসবে বল? বলে আসবি না? আরে বলে আসলে তো সারপ্রাইজটা হতো না, তাই না? ও জিতু, মম কেডা দেখতেছি আমি? অত করে যখন কইছিলাম আইতে তখন তো কইছিস আইতাতে নং করতে আইছো। মম দিস ইজ সারপ্রাইজ। আর তুমি কান্না করতেছো? আমি কি কান্না দেখতে আসছি এখানে? দুলা ভাই, বিয়ে বাড়িতে কান্নাকাটি আমি তো নিতে পারতেছি না দুলা ভাই, আমি চাই। আরে না ভাই, বুঝাস যাওয়ার দরকার নেই, চুপচাপ বসে থাক। আরে দুলা ভাই, আপনি কি কইতেছেন এগুলা? টিভিতে যদি কেউ এই দৃশ্য দেখতো, কেউ তো চোখের পানি আটকায় রাখতে পারতো না। আর আপনি বয়ে রয়েছেন, আপনার কোনো ফিলিংসই নাই। ফিলিংসের দরকার নাই, খাইতে আসছি, খাওয়া দিলে খাইয়া চলে যাবো। দুলা ভাই আমি চাই, দুলা ভাই আমি নিতে পারতেছি না। এই চুপচাপ বয়, ফেসলা হয়ে যাবো কিন্তু পরে ধরা খাই যাবি। দুলা ভাই, আপনি কেমন মানুষ? আপনার একটা পাষাণ, আপনার মন বলে কিছু নাই। সমীর, তুই বলে আসবি না আমাদেরকে? সারপ্রাইজ তাও তো তুমি। এটা কোনো দুঃখের কোনো সিনেমা না, ইমোশনাল কোন সিনেমা না। এক্স্যাক্টলি। হবে না যাবে নাকি? আপনি খাইয়ে ফেলেছেন? আপনি এখানে? আপনি এখানে কেন? আপনি যে কারণে এই জায়গা, আমিও সেই কারণে এই জায়গায়। আমি তো এখানে বিয়ে খাইতে আসছি, আমার দাওয়াত করছে। আপনার কি দাওয়াত করছে? আপনি তো দাওয়াত ছাড়া আইছেন, সারা রাস্তা শুনলাম কোন জায়গায় এগ্রিমেন্ট করবেন, এখন এই জায়গায় দাওয়াত নিয়ে বসে পড়েছেন। যান অন্য টেবিলে যান। কি জানেন? আপনার সমস্যা আছে। সমস্যা নেই ভাই, আপনি যে জামা কাপড় পরে আসছেন এটা চোখে পড়ার মতো, সমস্ত চোখ আপনার দিকে, সরেন। এটা কোনো কথা বলেন ভাই? ঢাকাতে একসাথে আসলাম, একসাথে দুই ভাই খেলাম আর কি। হ্যাঁ ঠিক আছে। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। সমানে ফোনে কথা, সমানে ফোনে কথা, কথা কথা কথা, এক সেকেন্ডও বন্ধ নেই। সেকেন্ডে কয়বার নিঃশ্বাস নিচ্ছিলেন সেই কথা তো গাড়িতে তারা জানাচ্ছিলেন। এখন কি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে? ভাই ফোনটা বন্ধ করে লাগছি, ওই ফ্রেম বন্ধ। এটা হচ্ছে নিউ কালেকশন। ভাই রে, আপনি পারেন, ভাত দেন, খাতিয়ে আইছেন না, খাইয়ে আনতে কাটিয়ে পড়ে। এই মেয়ে, আপনি ফাউলটা করতেছেন কেন? আপনি ঢাকা থেকে যা ফাউল এলাম, আপনি আমার পক্ষে কথা কইবেন, বিপক্ষে কথা কইতেছেন কি লেগে? হ্যাঁ, আপনার বিপক্ষে করছি না, আপনার পক্ষেই করছি। আপনার ভিতরে
কোনো ভালোবাসা নেই। আরে ভাই, ভালোবাসা হচ্ছে একটা যত্নের জিনিস, মূল্যবান জিনিস। তারা যত্ন করে রাখবেন, এক জায়গায় ধরে রাখবেন। আপনি তো ভালোবাসা চারিপাশে ছড়াই দিচ্ছেন, ঠিক হচ্ছে না, ভালোবাসার অপমান হচ্ছে। কিছু কিছু ভালোবাসা আছে সেটা ছাড়িয়ে দিতে হয়। এই যে ছাড়িয়ে দেন, আমার কাছে ছাড়িয়ে দেন। জান তুমি বেশি কথা দিচ্ছেন। খাবার দিচ্ছে, খাবেন না? আমি খাবো না, আমার না খেলেও চলবে। ও ঠিক আছে, খালি খান, না খালি না খান। এক্সকিউজ মি ভদ্রলোক, কি হয়েছে ভাই? সেলিম সাহেব কি আসছে? সেলিম সাহেব কিটা? সেলিম সাহেবরে চিনেন না? নোয়াখালীর কোটটাই পড়ে। সেলিম টেলিম চিনি, আমি শহীদ সাহেব রেছি। এটা আবার কেডা? শহীদ সাহেবরা জানেন না? আপনি তো মনে হচ্ছে বিয়ে বাড়িরই লোক না, ডেকোরেটরের লোক। ঠিকঠাক মতো কাজ করবেন, কাজ কাম কিন্তু ঠিক মতো হচ্ছে না। কিরে, এটা আবার কেডা? Yeah, all good. Okay. No, everything is sorted out. Mom, she's fine. Okay. I'll call you later. Bye. ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। সরি, ঠিক বুঝতে পারলাম না। একটা পরী হঠাৎ পৃথিবীর বুকে, মানে মানে আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। পরীরাও আমাদের সমাজে ঘোরাঘুরি। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট একটা জিনিস মিসিং। কি মিসিং বলেন তো? আপনার এই চুলে একটা ফুলের মালা থাকলে আপনি পরী থেকে পরী রানী হয়ে যেতেন। আপনি ঠিক ধরতে পারছেন। বিশেষ করে আমি এত করে বললাম মারিয়াকে যে আমার কি যেন একটা মিসিং, ও বলতেই পারলো না। নো ওয়ারিস, আমি অ্যারেঞ্জ করছি। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি, আমি আসলে অনেকদিন পর দেশে ফিরলাম তো, তাই আত্মীয় স্বজনের নাম ভুলে গেছি অলমোস্ট। আপনার নামটা যেন? সামির। এখনো কারো স্বামী হতে পারিনি, হয়ে যাব। ইন্টারেস্টিং তো। ফুল আজকে ফুটুক আর কালকে ফুটুক, পরশু ফুটুক আর তরশু ফুটুক, শীত গ্রীষ্ম বর্ষা, আমি আমার, আমি আমার। আজব। আর একটি কথা। কি লাভ ভাই? আইসেন ফাও খাইতে, ফাও খাই চলে যান। মায়ের মানুষের পিছনে ঘুরার দরকার আছে? আমি আপনার প্রথমে চিনছি, আমরা দুইজন যে একই লাইনের, আমি বুঝে ফেলেছি। বাট টাইম। আচ্ছা যাই গে, আপনি যেরকম আমারে চিনেছেন, আমিও আপনারা চিনতে পারি। যে কাজে আইছেন সেই কাজে লেগে পড়েন, যান খাওয়া দাওয়া করে ভাগেন। আরে ভাই আর কোয়েন না তো, এই 2টা ঘন্টা ধরে পুরো বিয়ে বাড়িতে আমি ঘুরঘুর করতেছি। যেই টেবিলের সামনেই যাই সব কিছু সাজানো আছে, কিন্তু প্লেটটা উঠতা, খিদায় পেটটা জ্বলতেছে, কখন খামু, খাওনি দেয় না তারা। সেম 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 সেম, নজরে রাখেন। প্লেট উল্টালি খবর দেবেন, যান। হারুন, তোর যে আমি সারা বিয়া বাড়ি কুজ্জা মরতাছি, তুই বাথরুমের সামনে কারো করে রে? তুই কি বাথরুম ইজারা লইছস? মানুষ গুন্না টেহা লস? আরে না না ভাবি, আমি বাথরুমে জ্বালানি মুখে লিখে কি উল্টাপাল্টা কথা কইতেছ ভাবি? ওই তানিয়ার জামাই তো বাথরুমে যা। হ্যাঁ, নতুন জামাই কি বাথরুমে ফেলে মাঞ্জা মাংস রেহি? তুই কারে করস কি? গিয়ে ধরস না। মানজা ভাঙে নাই, তানিয়ার জামাই 7 বার বাথরুমে গেছে। আমার মনে হয় কি, হয় মনে হয় নেশা করে, আর নয় ডায়াবেটিস আছে ভাবি।
কি তাকস? ভাবির সমস্যা নাই, আমার বন্ধুর ল্যাব আছে, আরে কইছি আমি সব যন্ত্রপাতি নিয়ে বিয়া বাড়িতে চলে আইতে। যন্ত্রপাতি বিয়া বাড়ি টাইনে নাকি উঠতে? আরে দরকার আছে ভাবি, দরকার আছে। জামাইরে সাইড থেকে ডাইকা আইনা এই পাশে আইনাই পাইপ দিয়ে হাত বাঁধালাম, এরপরে এক সিরিজ রক্ত লইয়া ওহেনে বইয়া টেস্ট করুন। যদি নেশা করে তাহলে টেস্টে ধরা পড়বো, যদি ডায়াবেটিসও থাকে তাহলে ওইটাও টেস্টে ধরা পড়বো। তাইলে মনে করা যে বিয়া ক্যান্সেল। আর যদি কোনো কিছুই ধরা না পড়ে তাইলে কমু কবুল কর। আমার মায়ের বিয়া বাঙ্গনের মতলব, হ্যাঁ? আমার তো মনে হচ্ছে সমস্যা তোর, হ্যাঁ? 7 বার করে তুই বাথরুমের সামনে আইতে রে। তুই যা তোর বন্ধুর দোকানে গিয়া এই যন্ত্রপাতি দিয়ে ব্যাগটা টেস্ট কর, তোর ডায়াবেটিস আসেনি নাকি নেশা পানির কোনো কিছু তা আছে। আইন না আমার রিপোর্টটা দেখা, রিপোর্ট দেখলে আমি কইয়াম তুই বিয়া বাড়ি থাকবে নাকি থাকতে না। অঙ্ক যা দৌড় দেখলাম। এই ফটোগ্রাফার ভাইয়া, এদিকে আসো, এদিকে আসো। ছবিটা তুলেছো? জি ভাই, পারফেক্ট টাইমিং হয়েছে। এই ছবিটা ডিলিট করে। তোর তো সুন্দর লাগতেছে, তো তোর মা এটা কি করলো? হ্যাঁ, আমার শরীর বিয়া তাই না, তোর মারে গিয়া কইলাম ক যে হেরা যদি বিয়া না আমার শরীর কইলাম কবুল করতো না, যা কইলাম। আচ্ছা আন্টি বলতেছি। মম, there is a problem. কিতা মম? কি এর প্রবলেম? I have some doubt. সন্দেহ লাগতেছে। তোর কি লাগে সন্দেহ লাগে? দেখো, দেখতে পাচ্ছ? চিন্তা করো, দেখতে কেমন লাগতেছে? লাল শার্ট, লাল প্যান্ট, লাল কোট। আচ্ছা, আমাদের বংশে কি এরকম লোক আছে মানে এই টাইপের কাপড় চোপড় পরে? আমরার বংশে নাই রে মা, তোর বাপের বংশে থাকতে। আচ্ছা ঠিক আছে, বাট তারপর মা, আমার না খুব ডাউট হচ্ছে, এই লোকটার দিকে আমাদের না ফলো করা উচিত। অত ডং করিস না, বুঝছস? এটা তুই গিয়ে তোর অস্ট্রেলিয়া দেখাইস, তুই অঙ্ক দেশ আসছিস না, দেশের বাবে থাক, বুঝছস? আর হুন, আমার লগে একটু দেশের ভাষাত কথা কইস কইলা। আচ্ছা ঠিক আছে, তোমার লাগে কইবাম, মানুষের সামনে কইতে পারতাম না। ওইসে অত ডং করিস না, এটা রাইকা অঙ্ক স্টেজে যা, বন্ডের সময় দিয়ে যা। হা হি হু হা ভাবি আমার থাপ্পড় মারছে। তো থাপ্পড় মারছে, আপনি এমন করতেছেন কেন? ভাবি যে কিল্লিগ আমার আগে থাপ্পড় মারলো না, এই থাপ্পড়টা আগে মারলে আমার দম আটকে দিত না। তুই কেমন আছোস? তোর আব্বা কেমন আছে? তোর বাসা সবাই কেমন আছে? ভালো আছে তো? দেখছস আমার দম আটকায় না। ভাই, আপনি কি এই বিয়ে বাড়ির দায়িত্বে আছেন কি না? না মানে আপনাকে বিয়ে বাড়ির কিন্তু বিরাট ঝামেলা আছে, কোনো দিকে নজর দিচ্ছেন না। নজর দেওয়া লাগবে তো, অব্যবস্থাপনায় ভরা। দেখেন সব সাজানো আছে, টেবিল সাজানো আছে, প্লেটগুলো সব উপর করা। শীত হবে কোন সময়, খাতে দেবে কোন সময়, খিদে লাগিছে তো। আপনি কে? আমি খসরু। কোন খসরু? আমি সুলতান খসরু। কার সাথে আসছেন? কে দাওয়াত দিয়েছে আপনাকে? হ্যাঁ, এই কথা বলতেছেন না কেন? আমার মনে হয় একটু। এই কই যাইতেছেন? হ্যাঁ, এই এই ছাড়েন, ভদ্রভাবে কথা কেন, একটা ভদ্রলোক আমি। আপনাকে উত্তর দিচ্ছি, আসেন আমার সাথে, আসেন আসেন। এই যে আমাকে বড় ভাই বস, উনি গাড়ি ভাড়া করে দাওয়াতে নিয়ে আসছে, সব উনি জানে, আমি কিছু জানি না। সব না নু করতেছেন কেন? ও করে কোনো লাভ হবে না ভাই, ওনার সাথে কথা কন, আমি কিছু জানি না। এই আপনি কে? আপনার পরিচয়টা কি? আমি শহীদ, আমি একটা কোম্পানির চেয়ারম্যান, এখানে একটা এগ্রিমেন্ট করতে আসছি। এইখানে কার সাথে এগ্রিমেন্ট করতে আসছেন আপনি? বিনা দাওয়াতে আপনি লোকজন নিয়ে চলে আসছেন দাওয়াত খেতে। আপনি জানেন আপনি কত বড় অপরাধ করেছেন? না, আমি কোনো অপরাধ করি নাই। অপরাধ করছে আপনাদের রান্নার গন্ধ। আমি আমার শ্যালককে নিয়ে ওই হোটেলটায় উঠছি, আপনাদের রান্নার গন্ধ জালনা দিয়ে ঢুকে আমাকে জোর করে নিয়ে আসছে। আমি আসতে চাই না। আপনাদের রান্নায় এমন কোনো কেমিক্যাল মেশানো হয়েছে, আপনি আপনার বাবুর্চিকে গিয়ে ধরেন, এই কেমিক্যালের গন্ধে সবাই ছুটে আসতেছে এদিকে।
এই যে যারা আসতেছে সবাই এই গন্ধে আসতেছে। যত অপরাধ আপনাদের এই গন্ধে। এই খাবার মানব দেহের জন্য ক্ষতিকর, আপনারা কিন্তু মামলা খেয়ে যেতে পারেন। হ্যাঁ উঠছি। কোন দিকে যাব, কোথায় বসে খাবো? দেখ 2 ঘন্টা ধরে বসে আছি জানেন, খিদায়। এখানে বসেই খেতে হবে, ওই টেবিলটা ভালো ছিল না। বসেন, তুই তুলা লাঠির ব্যবস্থা কর। জায়গাটা কেমন? আপনাকে তো তখন আমি বলেছি যে আমি একটা কোম্পানির চেয়ারম্যান, বলেছি তো যে রান্নার গন্ধে আমাকে টেনে নিয়ে আসছে এখানে। বসেন। এই নিন। কি এটা? তুলা। আপনি বললেন না আমাদের রান্নার ঘ্রাণ আপনাকে হোটেল থেকে টেনে নিয়ে আসছে, আমাদের রান্নায় প্রবলেম, এই ঘ্রাণ যেন আপনাকে এখান থেকে টেনে ওই খাবারের টেবিল পর্যন্ত না নিয়ে যেতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। নেন, নাকে দিয়ে রাখেন, ধরুন। আমারও মনে হয় অসুবিধা নাই, ঘাট ধরার দরকার কি, যাচ্ছি তো। থ্যাংক ইউ। আরে ভাই হাত ধরতেছেন, যাচ্ছি, ব্যথা লাগে, দড়ি রেডি। আরো একটা। আরে এরম করেন কিসের জন্য? আমি তো কলাম যে আসতেছি। দেখি ভাই নাকের মধ্যে ফুল কিসের? মরার আগে মরে গেছে, গানে আছে না জীবনতে মরা। একদম চুপ থাকেন। কি হয়েছে ভাই? আমি তো খাবারের গন্ধে এখানে চলে আসছে দাওয়াত ছাড়া, তো এই গন্ধ যেন আমাকে এখান থেকে আর খাবারের টেবিলে না নিয়ে যেতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। তাই নাকি? আছে নাকি একটা? ওটা না থাকলে সমস্যা নেই, আমি ম্যানেজ করে ফেলবো। দোকানে যাই এখনই নিয়ে আসছি। কি থাকলে দেন, দেরি করতে চলছি। দেখছেন এটা কয় কপা টেবিলই বসলাম আপনার পাশে, যাই আপনি উঠে চলে আসলেন, আর এখন ওরা আইনে আপনার পাশে বসে কিরম লাগছে? এবার ভাই দম আটকে আসতেছে তো ভাই। আমারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি সামান্য সময়ের জন্য খুলি, এই কয়েক সেকেন্ডের জন্য। গন্ধ তাহলে নাকে চলে আসবে, চুপচাপ বসে থাকবে। একটা হলি অল্প আসলো। আমার এনে পুরোটা বিয়ে বাড়ি জল জল করার কথা ছিল, এখন তো পুরো অন্ধকার লাগতেছে। আমার ভাবি তো আমার উপরে বকাবকি করতেছে, খুব বকাবকি করতেছে। ভাই তাড়াতাড়ি লাইটগুলো পাঠান তো। হ্যাঁ তাড়াতাড়ি পাঠান। কিছে? সে আমার জিগায় সেলিম সাহেব কখন আসবে, আর খাবারের জন্য চিল্লাচিল্লি করতেছে। আমি কইলাম কোন সেলিম সাহেব? তারপর আমার বলতেছে আমি নাকি এখানকার বাথরুম পরিষ্কার করার লোক। আমি কোট প্যান্ট পরে আসছি, আমি কি বাথরুম পরিষ্কার করার লোক? দাওয়াত এলে অনেক কি কোট প্যান্ট পরে আসে। এই আপনি তো আমাকেও জিজ্ঞেস করছিলেন যে আমি কে। আমি আপনাকে পাল্টা যখন জিজ্ঞেস করছি আপনি বলছেন সেলিম সাহেবের লোক। এই সেলিম সাহেব লোকটাকে একটা ফোন দেই, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো সেলিম সাহেব। ভাইয়া ফোনটা বন্ধ। ভাইয়া আপনি আমাকে ভুল বুঝছেন। সেলিম সাহেব যদি ফোনটা ধরতো না তাহলে এই ঝামেলাটা আর হতো না, আপনি আমাকে খেতেও দিতেন ও নিয়ে যেতে দিতেন। রাখেন আপনার সেলিম সাহেব। ভাই আমি কি আরেকবার ট্রাই করি? চুপ করে বসেন। তাহলে করণীয় দেখতেছেন না আমাকে নাকে তুলো দিয়ে চুপচাপ বসে থাক, দেরি করতেছেন কেন? ওর ভাগের দেখতে দেন। দিয়ে দে। আয় আরো আছে নাকি? আছে আছে। ये लुक्स अच्छी लगती है। থ্যাংক ইউ। আংটির চুলটা তুলো।
হাতটা টেরম করো। হ্যাঁ আমরাও পড়ায়াম হারুন আংটিটা দিয়ালা। কোন আংটি দিব? এটা কি কস? আংটি দিয়ালা। আরে ভাবি আমার কাছে কোনো আংটি দাও নাই তো, আমার কাছে কোনো আংটি নাই। দিছি তো, এই যে একটা এরকম একটা জিনিসের মধ্যে দিছি না। না ভাবি তুমি আমারে দাও নাই আংটি, অন্য কারোর কাছে দিছো। আরে মনে করে দেখ দিছি। তুমি কোথাও রাখছো মনে হয় ভাবি, আংটি দাও নাই আমার কাছে। আংটি দিছি না। না না। তে কার কাছে দিলা? মনে করে দেখো। ঠিক আছে ঠিক আছে। ও আরু মনে পড়ছে, এই যে এর কাছে দিছি। এটা কে? আরে যে কুট ফড়া। এটা কে? এটা সজীব সজীব। আর সজীব কে ভাবি? দেও না এর কাছে দিছি, আনো আংটি আনো। এই আংটি কই? সরি চল খালা। আংটিটা কো? আন্টি কিসের আন্টি? আরে কিসের আংটি মানে? এই আংটি কই? দিছি না একবার, আগে তো দেখা হইছে তো আংটিটা দিলাম। কখন? আমি তো এই বেটা আংটি বাইর কর, চোর কোথাকার। সরি সরি সরি। টুঙ্গা টুঙ্গা এটা টুঙ্গার মতো। এই রাখ, চুপ থাক। তোর স্বামীরা সজীবের গোষ্ঠী গেলাই, তুই আংটি বাইর কর, চোর কোথাকার। ওয়েট এ মিনিট হ্যাঁ এরকম একটা, আমি তো মনে করছি মুড়ি ভর্তার প্যাকেট। আরে কি এর মুড়ি ভর্তা? মুড়ি ভর্তার প্যাকেট না? ফেলে আসছি মেবি। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমি আংটির ব্যবস্থা করে দিচ্ছি। চল চল কোথাকার, চল চল। এই চুপ থাক, চল। ঠিক মতো রাখবা না আংটিটা। এই জানবি। হ্যাঁ হ্যাঁ গেছে। হ্যাঁ আপনি পড়ান, আমি একটা আইতাছি। এটা বলে মুড়ির টুঙ্গা, ব্যাক কর কুন্ডানকার কি কো? হ্যাঁ মুড়ির টুঙ্গা বলে। ধর এটা ধর। এই যে পাইছি আংটি পাইছি, ফরাইয়াম অঙ্ক ফরাইয়াম। আচ্ছা প্লিজ প্লিজ আমাকে একটু ছেড়ে দেন। আরে দুলা ভাই আপনি এই জায়গায়, এই জন্য তো অনেকক্ষণ ধরে আপনারা দেখতেছি না, একটু চাইবে বসেন। হ্যাঁ আপনি কেন ধরে পড়ছেন? ওই যে খালা আমার আন্টি দিছিল রাখতে, তো মুড়ির ঠুঙ্গা মনে করে আমি ফালাই দিছি। জামাই যখন দরকার আন্টি পরাবো তখন আর খুঁজে পাইতেছিল না, ওই সময় ধরা খাইছে, ওনারা আমারে ধরে নিয়ে আসছে। আপনাদের এই অবস্থা কেন? নাকে তুলা দিয়ে রাখছেন কেন? কথা না বাড়ায় নাকে বুঝে দেন দেন। বিনা দাওয়াতে একটা বিয়ে বাড়িতে দাওয়াত খেতে চলে আসছেন, কত বড় অপরাধ করছেন জানেন? আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা দাওয়াত ছাড়া খেতে চলে আসছেন, কতটা নির্লজ্জ। এ হারু হেন্দা খাওয়া খানা চলতেছে, তুই এনে কি করস? ও মেগু মিটিং করতেছিস কেন? এরা কারা? এরা হাকুল্লা খাইতে আইছে। হাকুল্লা মিন্স হোয়াট? আমরা এদেরকে দাওয়াত দেই নাই, তারপরে এরা খাইতে চলে আসছে। এই কি এসি আমার মাইয়ার বিয়াতে 20% যদি এমবাম্বাই না খাইতে রে, তাহলে কি এর বিয়ে হইলো? আরে রে দেখ তো অক্ষর সাহেবের লাইন লাগতেছে। জি জি, আমার একটা কোম্পানি আছে, আমি ওটার চেয়ারম্যান, আমার নাম শহীদ। আপনার মুখে কোন লাগতো না, আপনি তো দেখতে অক্ষর অফিসারটার লাইন লাগতেছে। আমি গুড স্টুডেন্ট, স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান আছে। দেখতে বুঝুন যা। আর আপনি লাল পোশাক পরা, আপনি কি দমকল বাহিনীর আগুন নিবাই? না না আগুন নিভাই না, আমার রেন্টেকারের ব্যবসা, মাইক্রো ভাড়া দিই আমি আমি মানি। ওরে বাইশান, হে অত বড় ব্যবসা। আর আমি হচ্ছি সেলিম সাহেবের লোক। তা আপনারা না হোক তা গো তুলা তুলা কে রে? ভাবি আমাদের খাবারের ঘ্রাণ যেন এদের নাকে না যায়, সেই কারণে এই ব্যবস্থাটা করছি। আস্তাগফিরুল্লাহ, অক্ষরে না শট দিয়ে তোর সাফার দাও ব্যক্তি ফলাই দিয়াম। তুলা করুন তুলা করুন তুলা করুন। আই আপনারা যে ডাবল খাওয়াই, আমি ডাবল রুট পাবেন। আই আই ভাবি হ্যালো, বাসা কি রান্না আজকে? বেগুন দিয়ে চাপা শুটকি। আচ্ছা শোনো, আমাকে দাওয়াত পড়ে গেছে, বন্ধুরা ছাড়তেছে না বুঝছো, আমার একটু খায় আসতে হবে, তুমি খায় নাও, ঠিক আছে? ওকে। এই যে ভাই, এরা কোনো আমার কাজ মেহমান, সুন্দর করে দিন, বেশি বেশি দিন। সেলিম সাহেব আছে? কোন সেলিম সাহেব?